হে হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। তো সকাল সকালে আমি চলে আসছি ঘুম থেকে উঠেই আমার সবজি বাগানে। কারণ অনেকদিন পরে আসলাম। প্রায় ১০-১৫ দিনের বেশি হবে। তো আমি বাইরে ছিলাম। এজন্য আমি আসতে পারি নাই। তো সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন কোনো কিছু আমি নিজে রোপণ করব বা নিজে কোনো কিছু তৈরি করব তখন সেটাকে যদি দেখি তখন কিন্তু অনেক ভালো লাগে। তার জন্যই এই ভিডিওটা তৈরি করা, আপনাদেরও দেখানো আম জন্যই আমি ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন এই কপিগুলা, বাঁধাকপিগুলা, ফুলকপিগুলা কিন্তু অনেক ছোট ছিল। আর যে মিষ্টি কুমড়ার গাছগুলা ছিল এগুলো কিন্তু অনেক ছোট ছিল। দেখতে পাচ্ছেন এখন অনেক বড় হয়ে গেছে। এখানে পাশে দেখতে পাচ্ছেন যে আমার যে টমেটো বাগানটা ছিল যে ছোট, সেই টমেটো বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে আর অনেক বড়, বড় হয়ে গেছে। আর এগুলা হেলে গেছে কারণ আমি যে ছোট, ছোট ছিল তখনই কিন্তু একটু, একটু করে বেঁধে দিচ্ছিলাম। যার কারণে আবার বেঁধে দেওয়ার লাগবে। এর কিছুক্ষণের পর করব। এখন শীত, তো বিকেলের দিকে আসে আমি এটা বেঁধে নেব। তার পাশাপাশি আমি লাগিয়েছি হচ্ছে মূলা। আ এটা খুব কম পরিমাণে মূলা রোপণ করেছি। আর পাশে তো দেখতে পাচ্ছেন, তখনই দেখেছিলাম যে আ মরিচ লাগিয়েছিলাম। তো আমার টমেটোর গাছগুলা কিন্তু দেখে আমার অনেক ভালো লাগছে। কারণ আমি যখন দেখেছিলাম টমেটো গাছগুলোকে অনেক ছোট, ছোট ছিল। তখন কিন্তু আ ফুল ফুটে নাই কিন্তু ফুল আসার মতো কুঁড়ি ধরছিল। তখন কিন্তু ফুল তেমন ধরে নাই। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল ধরছে কিন্তু। আর এগুলাকে আ বেঁধে না দেওয়ার কারণে কিন্তু হেলে, হেলে আ আছে। আর আমি ছিলাম না বাড়িতে তাই আ এগুলা মানে বেঁধে দেওয়া হয় নাই। তো আজকে আমি বেঁধে দেবো আ বিকালের দিকে। কারণ এখন শীত পড়ছে অনেক। আর শীতের কারণে কিন্তু ভিজা, ভিজা। তো এখন আর বাঁধবো না। তো আমার এই যে ড্রাগন গাছ, এই ড্রাগন গাছের চারাগুলা তো অনেক ভালোই আছে। আর আশা করি আর ১ মাসের মধ্যেই শিকড় হয়ে যাবে। তারপর আমি অন্য জায়গায় চেঞ্জ করতে পারবো। তো গাইস, আমি বিকেলের দিকে আবার একটি ভিডিও করি। যেটি হচ্ছে আমি টমেটো গাছগুলোকে মানে বেঁধে রাখছিলাম। কারণ সকালে গেছি তখন কিন্তু শীত ছিল। আর এই কারণেই কিন্তু আমি বিকালের দিকে আসি আর টমেটো গাছগুলোকে বাদে দিচ্ছি। মজার বিষয় এটা যখন নিজের গাছ থেকে যেকোনো ফলের গাছ থেকে বা আমরা যখন রোপণ করি সেখান থেকে যে ফলটা আমরা তুলে নিজের জন্য খাই আর নিজের জন্য। আর বিশেষ করে যখন আরেকটা মানুষকে আমরা দিই তখন কিন্তু অনেক ভালো লাগে। যে নিজের তৈরি করা জিনিস বা নিজের রোপণ করা জিনিস কিন্তু সবারই ভালো লাগে। তেমনই আমার ছোট একটি বাগান। আমি নিজে কাজ করতে ভালোবাসি। আমার সবথেকে আমার বেশি ভালো লাগছে যে গাছগুলার যে গ্রোথ। মানে আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু অনেক ছোট ছিল। আর এত তাড়াতাড়ি গাছগুলা এত ফুল দিবে আমি ধারণা করতে পারি নাই। আর গাছগুলা যে স্বাস্থ্য হয়েছে অনেক, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এগুলা কিন্তু অনেক ভারী হয়ে গেছে, হেলে, হেলে যাচ্ছে। আর কিছু কড়ি আছে যেগুলা গাছের নিচের দিকে সেগুলাকে ভেঙে দিতে হচ্ছে। কারণ সেগুলা যদি ভেঙে না দেওয়া হয় তাহলে কিন্তু উপরে গ্রোথটা হবে না, যে ফুলগুলা হবে। সেজন্য যেটা হচ্ছে ছোট, ছোট আছে নিচের সেটাকে সাথে, সাথে ভেঙে দিচ্ছি এবং রশি একটা ছোট্ট রশি দিয়ে আ আমি কিন্তু বেঁধে দিচ্ছি। এগুলা হচ্ছে ছোট, ছোট। যেগুলা নিচে ছিল ওগুলো কিন্তু আমি ফেলে দিলাম। আর যখন আমরা নিচের যে আম টমেটোর গাছের নিচে যে কড়ি থাকবে সেটা আসলে যদি না কেটে দিই তাহলে সমস্যাটা কি? তো সমস্যা হচ্ছে কি সেটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু যে ফুলটা আসবে, আমাদের যে মূল কাণ্ডটা উপরে উঠে ফুল ধরছে সেটা কিন্তু আ ফল হতে অনেক সময় লাগবে এবং পুষ্টি কম পাবে যার কারণে ছোট হবে। আর যেটা নিচে হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় লাগবে যদি ফল আসাতে চান।
মানে করেন যে ফল যদি পেতে চান তাহলে অনেক সময় লাগবে, উপরে আর গ্রোথ হবে না। আর এই কারণেই কিন্তু আমি এটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমার এই কাজটি করতে অনেক সময় লেগেছে। আর গাছগুলোকে ধীরে, ধীরে বাঁধতে হয়েছে। কারণ গাছগুলো এমন আ মনে করেন যে নরম, যেটা অল্পতেই ভেঙে যাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন আমার মা এবং ঠাম্মা আর বড় মা চলে আসছে কিন্তু সবজি তোলার জন্য। তো এই যে গাছগুলো আমি আজকে বেঁধে দিলাম আর ফুল ধরছে। আ দেখা যাচ্ছে যে ফুল অনেক আসছে। তো আর কয়েকদিন পরেই হয়তো আপনাদেরকে ফল দেখাতে পারবো। এগুলো আমি নিচে আছে যেগুলো পড়ে সেগুলো কিন্তু আমি কেটে দিছি। যে কড়ার নিচে ছোট, ছোট কড়িগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? কান্ডগুলো সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে। কেন? কারণ ওগুলা যদি আমি না ভেঙে দিই তাহলে কিন্তু উপরে গ্রোথটা হবে না এবং ফলগুলো ভালো হবে না। কারণ এটা কিন্তু অনেক ছোট আছে। এটা যদি বড় হয় তাহলে অনেক সময় লাগবে। আমরা যদি এটাও রেখে দিই তাহলে কোনো সমস্যা হবে না। সমস্যা ওইটুকুই যে ছোট হবে এবং সময় লাগবে বেশি। এজন্য কিন্তু আমি ফেলে দিচ্ছি। এদিকে আমার ঠাম্মা, মা এবং বড়মা কিন্তু তাদের সবজি তোলা শেষ। তারা চলে যাচ্ছে বাড়িতে। আর আমিও কিন্তু খালি হাতে যাচ্ছি না। আমার কাছে ধনিয়া পাতা আছে এবং কি পেঁয়াজের ফুল আছে। তো এগুলো নিয়ে কিন্তু আমি একটা সবজি তৈরি করব এবং খাবো রান্না করে। তো আমার আজকের ভিডিওটা এটুকুই। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেশি, বেশি করে কমেন্ট করবেন। এটুকুই। বাই, বাই। টাটা।